সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটিবার উচ্চ আওয়াজে পড়ে থাকি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, আনিসুল গারিবিন, মা আমিনার লাল মুরুরুদুলাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার কদম তলে আমার আপনার দরুদ ও সালাম শান্তি দ্বারাই বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈনে কিরাম, আজিজানে মুহতারাম, যদিও আমরা সকলেই নিয়ত করে এ পাক মাহফিলে এসে বসেছি, আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে এসেছে একটুখানি দোয়ার জন্য, নেকির আশায়, আল্লাহকে খুশি করার আশায়। আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাই এই মাহফিলে এসেছি। তবে এখনো পর্যন্ত যিনারা আসতে পারেন নাই, অনুরোধ করব বাবাজি, আপনাদের মহাব্বত ভালোবাসায় আমি এসেছি। তবে যদি আপনাদের দেখা না মিলে, রাস্তায় ঘাটে দোকানে এদিক ওদিকে ঘোরাঘুরি করেন, তাহলে সেটা শোভা পাবে না, ভালো হবে না। এজন্যই আপনারা একটু সকলেই চলে আসেন। আল্লাহ পাক আমাদের আশা এবং বসাকে আল্লাহ কবুল করে নেবে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজিজানে মুহতারাম, যদিও আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছেন, আমাদের খালিক, আমাদেরও মালিক, আমাদের রিজিক দাতা, পালন কর্তা একমাত্র আমার আল্লাহ পাক। কথা ঠিক না ভুল? যে আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ নাই, কেউ নাই। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকেন। আপনি মুসিবতে পড়েছেন, আল্লাহকে ডাকেন। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহকে ডাকেন। যে কোনো পন্থায় আপনি অসুবিধায় পড়েছেন, ডাকতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী, সাহায্য করার মতন আর কেউ নাই। তবে আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করার সময় আমাদের আদি পিতা আদম শফিউল্লাহকে আল্লাহ পাক যখন তৈরি করতে চেয়েছিলেন, ইরাদা করলেন, কোরআন